কোটার যৌক্তিক সংস্কার করেন। আমরা কিন্তু বলি নাই কোটা বাতিল করেন। কোটা বাতিল করে দিয়ে শিক্ষার্থীদের আবেগ নিয়ে আপনারা খেলছেন, এটা কি মানা যায়? যৌক্তিক দাবি যতদিন না পূরণ হচ্ছে ততদিন রক্ত যদি দিতে হয় রক্ত আরো দিব। সুকান্তের মতো গর্জে বলবো, সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, চলে পুরো ছাড়খার তবু মাথা নেওয়ার নয়। তার জন্য ছাত্র সমাজ প্রস্তুত থাকবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের দফা 4টি। আমরা আগেও বলেছি, আজকেও আবার বলছি, আমাদের 4 দফার প্রথম দফা 2018 সালে কোটার যে পরিপত্র সেটি পুনর্বহাল করতে হবে। আমাদের দ্বিতীয় দফা সরকারি চাকরিতে 3য় এবং 4র্থ গ্রেডে বিদ্যমান যে কোটা ব্যবস্থা আছে সেটির আমূল সংস্কার করতে হবে। আমাদের 3য় দফা বাংলাদেশের সরকারি চাকরিতে আপনারা জানেন একই কোটা বারবার ব্যবহার করা হয়। আমরা বলছি এই কোটা একবারের বেশি ব্যবহার করতে দেওয়া যায় না। বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিটি সরকারি চাকরির ক্ষেত্রে একটি কোটা একটি পরিবারে শুধু একবার ব্যবহার করতে পারবে। আমাদের সর্বশেষ দাবি দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি কার্যকরী আমলাতন্ত্র নিশ্চিত করতে একটি কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশে বৈষম্য চলতে পারে না। 71 সালে আমাদের পূর্বপুরুষরা এই জন্য দেশ স্বাধীন করে নাই। বাংলাদেশের ছাত্র সমাজ 2018 সালে গর্জে উঠেছিল, 2024 সালে আবার গর্জে উঠেছে। দাবি আদায় করার জন্য যদি লাগাতার রাজপথে থাকতে হয় আপনারা প্রস্তুত আছেন? এদেশের ছাত্র সমাজকে কোনোভাবে আন্দোলন থেকে রক্ত চক্ষু দিয়া ভয় পাওয়ানো সম্ভব? জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত? আজকে এই দাবি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি নয়, আপনারা জানেন সারা বাংলাদেশে এক যুগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সারা বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে যদি লাগাতার রাজপথে থাকতে হয় জগন্নাথবাসী প্রস্তুত। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্ম আছে, সেখানে আগামী দিনের কর্মসূচি তারা জানিয়ে দেবে। যে কর্মসূচি জানিয়ে দেওয়া হোক আমরা সেটি বাস্তবায়ন করার জন্য আগামীকাল রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমরা রাজপথে নেমেছি, এই যে বাসওয়ালা ভাইরা, এই যে রিক্সা চালক ভাইরা, আপনাদের সন্তানের জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। আমাদের তো আজকে রাজপথে নেওয়ার কথা ছিল না, আমাদের পড়াশোনা করার কথা ছিল, পড়ার টেবিলে থাকার কথা ছিল, ক্লাস করার কথা ছিল। বৈষম্য আর কত বৈষম্য হবে ভাই? একটা দেশ 1971 সালে স্বাধীন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে। আমরা এখনো কি বৈষম্য এই বাংলাদেশে চাই বলেন তো? এই যে বৈষম্য, বাংলাদেশে 56% কোটা, 16 কোটি মানুষের টাকাই চলে, আর 56% ওরা কোটাই নিয়ে নেয়। এটা কি মানা যায়? যে সাধারণ মানুষদের আজকে কষ্ট হয়েছে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আপনাদের সন্তানের জন্য আজকে আমরা রাজপথে নেমেছি। যে পুলিশ কনস্টেবল ভাই বলছে গুলি করে দেব, তাদের সন্তানের জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা আমাদের অধিকারের জন্য রাজপথে নেমেছি। আমাদের অধিকার দিয়ে দেবো, আমরা সুন্দর করে ক্লাসে চলে যাব। আমাদের যে ন্যায্য দাবি 2018 সালে ছিল, আমরা বলেছিলাম কোটার যৌক্তিক সংস্কার করেন। আমরা কিন্তু বলি নাই কোটা বাতিল করেন। কোটা বাতিল করে দিয়ে শিক্ষার্থীদের আবেগ নিয়ে আপনারা খেলছেন, এটা কি মানা যায়? আমি কৃতজ্ঞতা জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইদের প্রতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বোনদের প্রতি। আপনারা আজকে এসেছেন। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের যে আন্দোলন চলমান আছে এটা চলমান থাকবে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন তো? আমি এক শাহিন যদি না থাকি, আমাকে যদি ভ্যানিশ করে দেওয়া হয়, আরো 1000 শাহিন তৈরি হওয়ার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আমরা বিজয় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি, আমরা
সুশৃঙ্খল ভাবে থাকবো। পুলিশরা আমাদের ভাই, মিডিয়া কর্মীরা আমাদের ভাই, ওই রিক্সা চালক আমাদের ভাই, ওই বাস চালক আমাদের ভাই। আমরা কাউকে আঘাত করব না, আমরা তো তাদের অধিকারের জন্য আসছি। এজন্য আমরা সবাই সুশৃঙ্খল ভাবে এখানে থাকবো, প্রয়োজন আমরা মার খাবো। আমাদেরকে মার দিতে দিতে মেরে ফেলুক, তবুও আমরা মার খাবো, কিন্তু কাউকে আঘাত করব না। আমরা আমাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। 56% কোটা বিদ্যমান। আমার একটি প্রশ্ন, কোটা দেওয়া হয় অনগ্রসর জাতির জন্য, তাহলে কি বাংলাদেশে 56% মানুষ অনগ্রসর? বাংলাদেশ বর্তমানে উন্নয়নের সাথে এগিয়ে চলেছে, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তাহলে এই উন্নত বাংলাদেশে 56% কোটা কোন যুগে বিদ্যমান? কোটা প্রথা একটি উদাহরণ দিচ্ছি। আমি একটি চাকরি পরীক্ষায় 70-66 পেয়েছিলাম, ভাইভাতে খুব ভালো করেছিলাম, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই অমানবিক কোটার জন্য আমার চাকরিটি হয় নাই। এই অমানবিক কোটা প্রথা আমরা বাতিল চাই। একটি স্বাধীন দেশে বৈষম্যমূলক কোনো কোটা থাকতে পারে না। এই দেশে যতদিন কোটা আছে ততদিন দেশের উন্নয়ন সম্ভব নয়, এদেশের মেধাবীদের উন্নয়ন সম্ভব নয়। আমরা অতি শীঘ্রই কোটা প্রথা বাতিল নিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, এবং আমাদের যৌক্তিক দাবি যতদিন না পূরণ হচ্ছে ততদিন রক্ত যদি দিতে হয় রক্ত আরো দিব। সুকান্তের মতো গর্জে বলবো, সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, চলে পুরো ছাড়খার তবু মাথানো আবার নয়। ভাষায় বলবো, বলো বীর, বলো উন্নত নবশীর, নেহারি আমারই নতশীর ওই শিখর সীমাদ্রির। কোন অপশক্তির বিরুদ্ধে আমরা মাথা নত করবো না। স্বাধীন দেশে আমাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বো।